নিজেকে রাসূলের উম্মত বলে দাবি করে, যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, তার মধ্যে ইবলিসের সিফাত থাকতে পারে না, তার মধ্যে মালায়েকার সিফাত থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে পাঠাবে, মহান রব্বুল আলামিন কত খুশি ছিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে হাদিস লিখেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে আমার নবী মেরাজের রাত্রিতে প্রথম আকাশে গেলেন। রাসূল পাক বলছে, আমি বিশাল একটা খাম্বা দেখতে পেলাম। দ্বিতীয় আকাশে গেলাম, আরেকটা খাম্বা দেখতে পেলাম। তৃতীয় আকাশে গেলাম, আরেকটা খাম্বা দেখতে পেলাম। প্রত্যেক আকাশে একটি করে বিশাল খাম্বা তৈরি করা রয়েছে। আমি রাসূল জিজ্ঞাসা করলাম জিবরিলকে, জিবরিল প্রত্যেক আকাশে একটি করে খাম্বা হওয়ার কারণ কি? প্রত্যেক আকাশে একটি করে স্তম্ভ হওয়ার কারণ কি? তো জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই দিন পৃথিবীতে পাঠিয়েছিলেন, আপনাকে পাঠানোর খুশিতে, আপনার মিলাদের খুশিতে প্রত্যেক আকাশে আল্লাহ পাক একটি করে নূরের খাম্বা করে আল্লাহ সাত আকাশকে ওই খাম্বা দ্বারা আলোকিত করেছিল, লাইটিং করেছিল। বলেন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার আগমনে আল্লাহ আসমানে লাইটিং করেছেন, জমিনে কি হয়েছে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরে থাকনেওয়ালা মহিলারা বয়ান করতেছেন, যে হাদিসটিকে ইমাম সিউতি খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি কি? সেই মহিলারা বলছেন, আমরা দেখতেছিলাম যেই রাতে নবী জন্মগ্রহণ করবে, আসমানের তারকা যেন জমিনের দিকে চলে আসে, চাঁদ জমিনের দিকে চলে আসে, এত নিকটে চলে আসলো। আমরা চিন্তা করলাম হয়তো পড়ে যাবে আমাদের উপরে, হয়তো আমাদের উপরে পড়ে যাবে চন্দ্র এবং তারা। কিন্তু আমরা দেখতে পেলাম চন্দ্র এবং তারকাগুলি আব্দুল্লাহর ঘরের উপরে এসে ছাদের উপরে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চন্দ্রকে কেন জমিনের নিকটবর্তী করলেন, তারকাকে কেন জমিনের নিকটবর্তী করলেন? যেইভাবে আল্লাহ পাক নবী পাকের আগমনে নূরের স্তম্ভ আকাশে দিয়ে সাত আকাশকে লাইটিং করেছিল, তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের নিকটবর্তী তারকাকে করে আল্লাহ চন্দ্র এবং তারকা দিয়ে সারা পৃথিবী সাজিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে আকাশকে লাইটিং করছেন, জমিনকে লাইটিং করছেন তারকা দিয়ে। আজকে যদি আমরা ফুলি বল জ্বালিয়ে দিই, নামধারী মুসলমানদের ব্যথা হওয়ার দরকার নাই। ব্যথা কে পাচ্ছে? নবী জন্মগ্রহণ করবে, আল্লাহ আকাশে লাইটিং করছে। নবী জন্মগ্রহণ করবে, আল্লাহ তারকা দিয়ে জমিনকে লাইটিং করছে। নবী জন্মগ্রহণ করবে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে জমিনে কাবা ঘরে পতাকা উত্তোলন করছে, পশ্চিম দিকে পতাকা উত্তোলন করছে, পূর্ব দিকে পতাকা উত্তোলন করছে। দয়াল নবী মায়ার নবী দুনিয়াতে আসবেন, আল্লাহ ফেরেশতাকে মিছিল রূপে পাঠিয়ে দিচ্ছেন জমিনে। নবী দুনিয়াতে আসবেন, আল্লাহ জমিনকে আনন্দিত করে দিয়েছে, আসমানকে হুকুম করে দিয়েছে, সমুদ্র মাছকে, পাথর কাকর, পাহাড় পর্বত, নদী নালা, সারা পৃথিবী খুশিতে ঝুমছে আছে। মাত্র একজন কান্না করছে, যার নাম হচ্ছে শয়তান। জমিন খুশ, আসমান আনন্দিত, চন্দ্র তারকা খুশি, মাত্র একজন কান্না করতেছিল, যার নাম হচ্ছে ইবলিস। আমার আল্লাহ আনন্দিত, ফেরেশতা আনন্দিত, জমিন আসমান আনন্দিত, জান্নাত আনন্দিত, জান্নাতের হুর ও কিলমা আনন্দিত, সমুদ্রের মাছ আনন্দিত, কিন্তু একজন কান্না করতেছিল, যার নাম হলো ইবলিস। সে বড় টেনশনে ছিল। আজকে যদি দেখা যায় সুন্নি মুসলমান খুশি আছে। বলেন সুবহানাল্লাহ। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মুসলমান খুশি, আর কান্না কে করতেছে? আপনাকে বুঝে নিতে হবে। 12ই রবিউল আউয়ালে যারা খুশি উদযাপিত করে তারা ইমানদারের কাতারে পড়ে, আর যারা চলে তারা ইবলিসের কাতারে পড়ে। আমরা কার কাতারে পড়ব? একটু জোরে বলতে হবে। আমরা কার কাতারে থাকতে চাই? ইমানদার। একটু জোরে বলুন না। ইমানদারের কাতারে থাকতে চাই। এখন আপনাকে বলি, শুনে শুনে কিছু লোক মার্কেটে বেরিয়েছে, তারা মানুষকে বলতে চায় নবী পালন করেছিল।
এই যে খিচুড়ি খাওয়াচ্ছেন, বিরিয়ানি খাওয়াচ্ছেন, এত টাকা কেন খরচা করছেন? আমার নবীর 63 বছর বয়স, দুনিয়াবি দেখি 63 বছর। নবী আমার 53 বছর মক্কাতে থেকেছেন, 10 বছর মদিনাতে থেকেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরিচয় করার পর, নবুয়তের এলানের পর 13 আপনার 23 বছর জীবন ছিলেন। তো আমার আপনার নবী ওই 23 বছর জীবনে একদিন কি মিলাদুন নবী পালন করেছেন? তো নবী যদি করে না থাকেন তোমরা কেন? তো বহুত কিছু আছে যেটা রাসূল পাক করেননি, কিন্তু ওয়াহাবি ছাগলের মতন করেন, বিড়ালের মতন। তো নিজের বেলা হারাম আরাম, অন্যর বেলা হারাম, এটা মুনাফিকের চরিত্র। আর ওয়াহাবি মুনাফিক এটি 0% কোনো সন্দেহ। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম মানুষকে বুঝিয়েছে, বেগার ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आगे बुखारी। যদি নবীর ইশক অন্তরে বসে, রাসূলের মোহাম্মত কে বসে, আজ তারা হাদিস কোরআনকে পড়তো, তারাও হাদিসে পেত। যেমন জালালউদ্দিন সিউতি পেয়েছে, ইমাম ইবনে হাজার আসকালানি পেয়েছে। ইমাম হাজার আসকালানি বলেন, ইমাম সিউতি বলে মিলাদুন নবীর দলিল আমরা স্বয়ং হাদিসে পেয়েছি। সুবহানাল্লাহ। উঠান তাফসীরে রুহুল বায়ান, হারাম শরীফের ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছে, কি লিখতেছে? قد استخرج له الامام ابن حجر الاسقلاني رحمه الله اصلا من السنه। তিনি বলেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর দলিল নবীর সুন্নাত থেকে বের করেছে। সুবহানাল্লাহ। উঠান ইমাম জালালউদ্দিন সিউতির কিতাব আল হাদিসুল ফাতাওয়া বাইরুত দেওয়ানের ছাপ আপনার পৃষ্ঠা নাম্বার 233 এর মধ্যে ইমাম সিউতি বলছে, আমি মিলাদুন নবীর দলিল যখন কোরআন হাদিসে খুঁজতে আরম্ভ করলাম, ইমাম সিউতি বলছে নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করেছে। সুবহানাল্লাহ। আমি রেফারেন্স দিচ্ছি, শুনেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসটি সহিহ সনদে বর্ণিত। হাদিস কি? সাহাবী রাসূল বলছেন, দয়ান নবী মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলানের পর, নবুয়তের প্রকাশের পর নিজের আকীকা দিলেন ছাগল জবাই করে। কত বছর? নবী আমার 40 বছর পর নবুয়তের এলান করেছেন। নবুয়তের এলান করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকীকা দিচ্ছেন। সাহাবায়ে কেরামকে জমা করে আকীকা দিলেন, ছাগল জবাই করে রান্না করানো হলো। আর সেই খাবার নবী মুস্তাফা সাহাবাকে খাইয়েছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ওটা কি ছিল? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখতেছে, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাদিসুল ফাতাওয়ার মধ্যে লিখতেছে, শুনো জগৎবাসী, দয়ার নবী মায়ার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীর জন্মের 7 দিনের দিন তিনার দাদা হযরত আব্দুল মুত্তালিব তিনার আকীকা দিয়ে দিয়েছিলেন। একজন ব্যক্তি দুইবার আকীকা হয় না। সুতরাং দয়ার নবী মায়ার নবী নিজের নবুয়তের এলানের পর 40 বছর বয়সের পর যে ছাগল জবাই করে মানুষকে খাইয়েছিলেন, সেটা আকীকা ছিল না। দয়ার নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করেছে, নিজের মিলাদের খুশিতে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ। তো মুহাদ্দিসিনে কেরামের মত হলো আমার নবী নিজেই মিলাদুন নবী পালন করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা হাত উঠাকে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী বলেছেন নবীর মিলাদ হাদিসে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিউতি বলছে নবী নিজেই মিলাদ পালন করেছে। যখন নবী হাদিস থেকে প্রমাণিত হলো, এখন আপনাকে বলবো যে মিলাদ ছিল না, কি ছিল? ওই যে আকীকা ছিল। ওয়াহাবি বলবে আকীকা ছিল। এখানে উলামায়ে কেরাম আছেন, আমাদের সবাই বলো, জিজ্ঞাসা করেন আকীকা কাকে বলে? বাচ্চার জন্মের খুশিতে যে পশু জবাই করা হয় তাকে আকীকা বলা হয়। তো নবী মুস্তাফা 40 বছরের নবুয়তের এলান করার পর নিজের আকীকা দিলেন, অর্থাৎ নিজের জন্মের খুশি হাসি জবাই করে পালন করলেন। আর কিয়ামত পর্যন্ত বৈধ করে দিলেন, যতদিন বেঁচে থাকবে, যত বার নবী
নরমাল পাবে। বিরিয়ানি রান্না করো, চাইজ রয়েছে, খিচুড়ি রান্না করো, নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। যত রকমের হালাল খাবার মানুষকে খাওয়াবে, এটা নাজায়েজ হবে না, আমার নবীর সুন্নাতে আমল হবে। সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম মিলাদুন নবীর দলিল নাই যে মৌলবি বলে এই মৌলবি হচ্ছে দাজ্জাল কানা। কারণ রাসূল পাক বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। এমন এমন ফতোয়া মারবে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এই রকম মৌলবি যখন দেখবে নিজেকে তাদের থেকে দূরে রাখবে আর নিজে থেকে তাদেরকে দূরে রাখবে। কথা বুঝে এসেছি? তো এই জামানা এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন আমরা কোন ওই জামাতে নাই যেই জামাতে নবীর তাওহীদকে হেদায়েত মনে করা হয়, যেই জামাতে নবীর বেয়াদবিকে গুমরাহিয়তকে ঈমান মনে করা হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের মধ্যে রয়েছি, যেই জামাতে কাফিরকে কাফির বলা হয়, মুসলমানকে মুসলমান বলা হয়। এবার চলে আসেন বিরাদর ইসলাম, এখন বর্তমানে ফিতনার মার্কাজ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে কিছু দাঁড়িওয়ালা ইহুদির দালাল রয়েছে, আমেরিকা থেকে ফান্ডিং পায়। আমি বিনা দলিলে কোনো কথা বলি না, আমার মোবাইলে রয়েছে। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে ওয়াহাবি মতবাদকে আমরা এখন টাকা দিচ্ছি, আমাদের কাজ হচ্ছে কি হয়নি। তো ইহুদির ফান্ডিং পানেওয়ালা, আমেরিকার ফান্ডিং পানেওয়ালা দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে মাথায় ঘুমটা দিয়ে, মিষ্টি মিষ্টি ভাষাতে আপনার ডিএসএলআর ক্যামেরা সামনে এসে বলে মিলাদুন নবী পালন করা বিদআত, মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যাবে। আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়াতে কোনো ওয়াহাবী মায়ের দুধ পান করেনি যা আমাদের সামনে বসে প্রমাণ করে দিবে মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যাবে। আর এই জিম্মেদারি স্টেজ থেকে আল্লাহ পাকের কসম খেয়ে বলি, যদি মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যেতে হয়, সর্বপ্রথম ওয়াহাবী জাহান্নামে যাবে, কারণ তাদের বাড়িতে মিলাদ ভরা আছে। আর জোরে বলতে হবে। আমি দলিল দিচ্ছি শুনে, মিলাদুন নবী 100 বছর পূর্বে আসেনি, মিলাদুন নবী 200 বছর পূর্বে আসেনি, মিলাদুন নবী আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে নিজেই পালন করেছেন। আমি সহিহ হাদিস শুনিয়ে দিলাম, হাদিস পেয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে বাজ্জাজ, তাহযীবুত তাহযীব, মাজমুউস যাওয়াইদ, এই কিতাবের মধ্যে সহিহ হাদিস নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর নিজের জন্মদিন পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন মার্কেটে কিছু গাধা বেরিয়েছে, সার্টিফিকেট ওয়ালা জাহিল, মৌলভী সার্টিফিকেট আছে, কামিল পাস সার্টিফিকেট আছে, কেউ কেউ আবার ডক্টর মানে পিএইচডি করে রেখেছে। পিএইচডি করার পরে